আমার সংসারের প্রতিটা কাজ আমি নিজের হাতেই করে থাকি। সকাল থেকে রাত পর্যন্ত ছোট বড় সব কাজ একাই সামলে নেওয়ার চেষ্টা করি। আমি এই পেজে ভিডিও দেওয়া শুরু করেছি মাত্র ১ মাস হলো। অথচ এই অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে যে এত ভালোবাসা, প্রশংসা আর সুন্দর, সুন্দর মন্তব্য পেয়েছি তা সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের প্রতিটা ভালোবাসা আর উৎসাহ আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আমার এই ছোট্ট পথ চলায় পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তাই ভাবলাম আমার সংসারের প্রতিটা কাজ, প্রতিদিনের ছোট, ছোট ব্যস্ততা আর কিভাবে সবকিছু গুছিয়ে করি সেগুলো ধীরে, ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আমার সংসারটা খুব বড় নয়, খুব বিলাসীও নয়, কিন্তু এই ছোট্ট সংসারের প্রতিটা কাজ আমি অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে করি। আশা করি আমার এই সাধারণ দিনের গল্পগুলো আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা করার পরে এঁটো যে থালাবাটিগুলো ছিল সেগুলো এই যে এখন ধুয়ে নিচ্ছি। আমার সকালটা যেভাবে শুরু হয় আপনাদের সাথে তা একটু শেয়ার করি। ঘুম থেকে উঠে মহান আল্লাহ পাকের নাম নিয়ে দিনটা শুরু করি। তারপর চলে আসি কিচেনে। কিচেনে এসে সকালে নাস্তাটা রেডি করি। কখনো রুটি পরোটা করি, কখনো আবার পাস্তা করি। আমাদের ঘরে কখনোই ভাত খাওয়া হয় না। সেজন্য ভাত রান্না করা হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে খিচুড়ি রান্না করা হয়। যাই হোক আমি কিন্তু সুন্দর করে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। এখন যেহেতু দুপুরে রান্না করব, দুপুরে রান্না করার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে এই তো ভিজিয়ে দিলাম। এই তো আমি চুলায় ভাতটা বসিয়ে দিলাম। আমি রাইস কুকারে ভাত রান্না করি না। আমি এই তো পাতিলে কিন্তু চালটা ধুয়ে বসিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে দিয়ে গিয়েছে। তো এখানে শাক নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে ছেলের জন্য। এই তো ড্রিংক নিয়ে আসছে, ম্যাঙ্গো ড্রিংক আর হচ্ছে নুডলস নিয়ে আসছে বিকেলে খাওয়ার জন্য। তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে আমি টমেটো দিয়ে ওই যে মাছ ভিজিয়েছি, মাছ রান্না করব আর শাক ভাজি করব। আমাদের সংসার যেহেতু আমরা ৩ জন মানুষ ও আপনাদের সাথে বলা হয়নি আমার সংসারে কিন্তু আমরা ৩ জন মানুষ। সেজন্যই কিন্তু আমার পেজের নামটা হয়েছে রূপার ছোট্ট সংসার। আপনারা হয়তোবা অনেকে কোয়েশ্চেন করতে পারেন সেজন্যই কিন্তু আমি আগেই বলে দিলাম। তো যাই হোক এখন সুন্দর করে শাকগুলো কিন্তু কুটে নিব। ওই তো আমার কিন্তু ভাতটা কিন্তু এর মধ্যে বলক এসে পড়ছে। তো যাই হোক এখন সুন্দর করে শাকটা আমি বেছে নিব। পুঁইশাক ভাজি কার, কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে পুঁইশাকটা খুব বেশি ভালো লাগে। তারপর হচ্ছে লাল শাক ভাজি। সংসারের কাজের কোনো শেষ নাই, তাই না বলেন আপুরা? একটার পর একটা কাজ কিন্তু থাকে। এই তো সকাল থেকে একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি। তো আমার ঘরে কিন্তু কোনো কাজের লোক নাই। সংসারের সব কাজ আমার একা হাতেই করতে হয়। শুরুতেই কিন্তু আপনাদের সাথে বলেছি, আমি আমার নিজের হাতে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় নিজের হাতে যত্ন করে করা প্রতিটা কাজের মধ্যে আলাদা এক ধরনের তৃপ্তি আর শান্তি লুকিয়ে থাকে। শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি সবসময় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই জায়গাটা পরিষ্কার করে ফেলি। এতে রান্নাঘরটা সবসময় পরিপাটি থাকে।